হরে কৃষ্ণ। আজকে আমরা যে ইংরেজির ক্লাসটা করতে চলেছি সেই ক্লাসটা মূলত ক্লাস ওয়ানের জন্য। ক্লাস ওয়ানের সমস্ত শিক্ষার্থীকে এই ভিডিওটি দেখতে হবে, শুনতে হবে। এখান থেকে তাদের বিভিন্ন প্রশ্নোত্তর করানো হবে, অনুশীলনী করানো হবে, শব্দ শেখানো হবে। আর বাদবাকি অন্যান্য যে সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীরা আছে তারা চাইলে এই ভিডিওটি দেখতে পারে। তাতে তাদের ইংরাজি শেখার স্কিল, কিছু শব্দভাণ্ডার এগুলি বৃদ্ধি পাবে। তো আমরা আজকে যেটা শিখতে চলেছি সেটিকে বলা হয় হচ্ছে কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন মানে কোনো একটা প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজটা আমাদের তত্ত্বাবধানে আমাদের শিক্ষার্থীরা, আমাদের শিশুরা ভালো করে পড়বে, আমরা তাদেরকে বোঝাবো। তারপর সেখান থেকে বিভিন্ন ধরনের তাদের প্রশ্ন করা হবে। সেই প্রশ্নের অনেক ধরন আছে। সেই প্রশ্নগুলির উত্তর তারা যদি ঠিকঠাক করে করতে পারে তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, তাহলে তারা সেটা বুঝেছে। তা আমি আমার এই ভিডিওর মাধ্যমে প্রথমে প্যাসেজটি পড়াবো। এই প্যাসেজটির ছবিও দিয়ে দেব। আপনারা ছবিটি দেখলে খুব সহজেই বাচ্চাকে নিজেরা পড়াতে পারবেন এই ভিডিওটির সহযোগে। তাহলে আর সময় নষ্ট না করে আমরা আজকের প্যাসেজ শুরু করি। আজকের যে প্যাসেজ, সেই প্যাসেজটির নাম হলো মন্টু অ্যান্ড হিজ ডগ। আমি দুবার পড়ব। প্রথমে টানা ইংরাজিতে পড়ব, তারপর প্রত্যেকটা লাইন বাংলায় আমি পড়ে দেবো। ঠিক আছে? এরকমভাবে পড়লে আপনারা সকলেই খুব সহজে নিজের বাচ্চাকে বোঝাতে পারবেন এবং বাচ্চা নিজেও একা একা দেখে ভিডিওটি সে বুঝতে পারবে। মন্টু lives in a little house. Montu has no brother, sister or friends. There is a tree near his house. Montu plays there with a ball. Tyson the dog lives under that tree. He lives in his kennel and sees Montu playing. Montu throws the ball. Tyson brings the ball to him. Montu and Tyson are friends now. They play together every day. ঠিক আছে, প্যাসেজটি এখানে শেষ হলো। এবারে আমরা একটি একটি করে লাইন পড়ি এবং তার বাংলা মানে বুঝি। মন্টু লিভস ইন আ লিটল হাউস। মন্টু একটা ছোট্ট বাড়িতে থাকে, বাস করে। লিটিল মানে ছোট, হাউস মানে বাড়ি, লিভ মানে বসবাস করে। আপনার সন্তান যদি একেবারে বুঝতে না পারে তাহলে তাকে আরও ভেঙে ভেঙে এভাবে বোঝানো যেতে পারে। মন্টু হ্যাজ নো ব্রাদার, সিস্টার অর ফ্রেন্ডস। মন্টুর কোনো ভাই, বোন বা বন্ধু নেই। দেয়ার ইজ এ ট্রি নিয়ার হিজ হাউস। তার বাড়ির পাশে একটা গাছ আছে। মন্টু প্লেস দেয়ার উইথ আ বল। মন্টু সেই গাছের ওখানে একটা বল নিয়ে খেলা করে। টাইসন দ্য ডগ লিভস আন্ডার দ্য ট্রি। ওই গাছের তলাতে একটা কুকুর থাকে, সে কুকুরটার নাম হচ্ছে টাইসন। হি লিভস ইন হিজ কেনেল অ্যান্ড সিজ মন্টু প্লেইং। টাইসন কুকুরটি কেনেলে থাকে। কেনেল কি? আমি যখন এই ভিডিওটির সাথে একটি ছবি পাঠাবো যেখানে প্যাসেজটি আছে, সেই প্যাসেজে আমরা দেখব একটা সবুজ গাছের তলাতে একটা ছোট্ট কাঠের ঘর মতো আছে। তো এরকম জাতীয় কাঠের ঘরকে বলা হয় হচ্ছে কেনেল। কেনেলে কে থাকে? কেনেলে বাড়ির পোষা কুকুর থাকে। তাহলে কেনেল মানে হচ্ছে যেখানে কুকুর থাকে। তো কুকুরটি কেনেলে থাকে এবং দেখে যে মন্টু খেলা করছে। মন্টু থ্রোজ দ্য বল। মন্টু বলটা ছুঁড়ে দেয়। টাইসন ব্রিংস দ্য বল টু হিম। টাইসন বলটা মন্টুর কাছে নিয়ে আসে। তাহলে থ্রো মানে হচ্ছে ছুঁড়ে দেওয়া, ব্রিং মানে হচ্ছে নিয়ে আসা। মন্টু অ্যান্ড টাইসন আর ফ্রেন্ডস নাও। মন্টু এবং টাইসন এখন বন্ধু। দে প্লে টুগেদার এভরি ডে। তারা এখন রোজ সকালবেলাতে তারা এখন প্রত্যেক দিন খেলে। প্যাসেজ এখানে শেষ হলো। এবারে আমি প্রথম অনুশীলনীতে যাচ্ছি। এখান থেকেই হোমওয়ার্ক থাকবে, আমি এটি আলোচনা করে ভিডিওটি শেষ করে দেবো। তা আমি যখন ছবি পাঠাবো তখন দেখতেই পাবেন কি আছে, তবু আমি মুখে একবার পড়ে দিচ্ছি। তো প্রথম যে অনুশীলনীটি আছে সেখানে বলছে রিড ইচ স্টেটমেন্ট কেয়ারফুলি, দেন রাইট ট্রু অর ফলস ইন দ্য স্পেস প্রোভাইডেড। তা একটা করে স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে। স্টেটমেন্ট মানে কি? বাক্য। সেই বাক্যটা ভালো করে পড়তে হবে এবং পড়ে আমাদের বিচার করতে হবে, যেটা কম্প্রিহেনশনে পড়েছি তার সাথে কথাটি মিলছে কি মিলছে না।
যদি কথাটি মেলে তাহলে লিখব ট্রু, ট্রু মানে সত্য। আর যদি কথাটি না মেলে তাহলে লিখব ফলস, ফলস মানে মিথ্যা। তাহলে প্রথম যে স্টেটমেন্টটি আছে সেটি কি, মন্টু হ্যাজ মেনি ব্রাদার অ্যান্ড ফ্রেন্ডস। তা আমরা পড়েছি যে মন্টুর কোনো ভাই বোন বা বন্ধু নেই, তাহলে স্টেটমেন্টটি ভুল, সুতরাং আমরা ফাঁকা জায়গাতে লিখব ফলস। দ্বিতীয় স্টেটমেন্টটি হলো টাইসন ইজ আ মাঙ্কি। টাইসন একটি বাঁদর না, টাইসন তো কুকুর যে মন্টুর সাথে বল খেলে, তাহলে এটিও ফলস হবে। টাইসন লিভস ইন হিজ কেনেল। টাইসন কেনেলে থাকে, কুকুর যেখানে থাকে সেখানে থাকে টাইসন কুকুর, তাহলে এই স্টেটমেন্টটি সত্যি, তাহলে আমরা লিখব ট্রু। মন্টু অ্যান্ড টাইসন আর নট ফ্রেন্ডস। মন্টু আর টাইসন বন্ধু নয়। আমরা কি পড়েছি টেক্সটটা থেকে, প্যাসেজটা থেকে, যে মন্টু আর টাইসন বন্ধু এবং তারা একসাথে খেলে। তাহলে এই উত্তরটা কি হবে, এই স্টেটমেন্টটা হয়ে যাবে ফলস, ভুল। লাস্ট 5 নাম্বার স্টেটমেন্ট কি আছে, মন্টু অ্যান্ড টাইসন প্লে টুগেদার। এটি সঠিক, মন্টু আর টাইসন একসাথে খেলা করে, তাহলে আমরা এখানে লিখব ট্রু। প্যাসেজটি শেষ হলো। এবারে আমাদের হোমওয়ার্ক কি সেটা আমরা বুঝে নিই। বুধবার দিন আমি এই হোমওয়ার্কটা দেখব, সকলে করে আসার চেষ্টা করো। তা আমি যে ছবিটা পাঠাবো, একটা ছবিতে থাকবে হচ্ছে যে প্যাসেজটা সেইটা, এবং পরের ছবিতে থাকবে এই যে স্টেটমেন্টগুলো বললাম সেইটা। আমি আলোচনা করে উত্তর বলে দিয়েছি। তাহলে তোমাদের কাজ কি, তোমাদের কাজ হচ্ছে বইতে যেরকম 1 2 3 4 5 করে লেখা আছে ওরকমভাবে লিখতে হবে। 1 নাম্বার দেব, তারপরে লিখব মন্টু হ্যাজ মেনি ব্রাদার্স অ্যান্ড ফ্রেন্ডস, তারপরে আমি খাতাতে একটা ড্যাশ দেব। ড্যাশ দিয়ে এইটা ঠিক না ভুল, এটা উত্তরটা ভুল, আলোচনা হয়ে গেছে, তখন লিখব ফলস। এরকমভাবে আমরা 5টা এই স্টেটমেন্টের পাশে ট্রু ফলস লিখে আনবো। আমরা স্টেটমেন্টটিও লিখব, আবার তার পাশে সেটি ট্রু না ফলস সেটিও লিখব। আমরা কোনো শর্টকাট নেব না, কেমন? তাহলে ভিডিওটি এখানে শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে বুধবার দিন স্কুলে। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ।